তন্ময়ের মাস্তুতো ভাই শুভমের মেয়ের আরশিয়ার অন্নপ্রাশন বলে কথা, কোনোভাবেই মিস করা যাবে না। তাই আমরা ভোর রাতে বেরিয়ে 4 ঘন্টার জার্নি করে পৌঁছে গিয়েছিলাম এটা বেরিয়ে। এই মাথায় যে মালাটা পড়েছে এটার দেখে ওই বানরের গোড়ায় মুক্তোর মালা টাইপের মতো লাগছে আর কি। এদিকে 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 আমার মতো মৌও অনুষ্ঠান বাড়িতে পৌঁছানোর রাস্তা চিনতে পারেনি, ফলে আমার সঙ্গে ও তন্ময়ের কাছে যথেচ্ছভাবে অপমানিত হলো। দুজন রাস্তা গিয়েছি। হ্যাঁ হ্যাঁ আমার সাংবাদিক জীবনে তো পদ্মাটা ছিল না। এই দাঁড়া দাঁড়া ছোট্ট আরশিয়ার জন্যই এত আয়োজন, কিন্তু সত্যি বলতে কি পায়েসটুকু ছাড়া আর কোনো দিকে তার আগ্রহ ছিল না। সে যতই ষোড়শোপচারে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেওয়া হোক। একদিকে যখন এসব চলছে, আরেক দিকে তখন কাঁথা স্টিচের পাঞ্জাবি পরে একজন শো অফ করছে। তার আছে আর একটু হলেই সংক্রমিতটা শখ খেয়ে যেতে পারে। না অত পাওয়ার নেই, বিবাহবার্ষিকীর আগে বউ মরে গেছে, এর থেকে ভালো জিনিস হয় না। হাই ভোল্টেজ নয়। আরশিয়া ছাড়াও এই অনুষ্ঠানের আরেকজন মধ্যমণি ছিলেন। ইনি সম্পর্কে আমার শাশুড়ি ঠাকুরনের গুরুমাতা, মানে টিচার ছিলেন। পালক ভারী অবাক হয়ে বারবার দেখছিল ঠান্দির আন্টিকে। মেদিনীপুর থেকে হেঁটে হেঁটে এলি? কাজের চাপের কারণে আমার আর তন্ময়ের বাড়ির অনুষ্ঠান অধিকাংশ সময় মিস হয়ে যায়, কিন্তু আমরা বদ্ধপরিকর ছিলাম এই অনুষ্ঠানটা কিছুতেই মিস করা যাবে না। আর আক্ষরিক অর্থেই অন্নপ্রাশনের এই অনুষ্ঠানটা দুবাড়ির রিইউনিয়ন হয়ে গিয়েছিল। এত ভিড়ের মধ্যে অন্নপ্রাশনের দিন যা হয়, বাচ্চারা একটু ঘাবড়ে যায়। শুভম অনেকক্ষণ থেকে বাচ্চাটাকে কোলে নিয়েছিল বলে আমি কোলে নিয়ে একটু চুপ করানোর চেষ্টা করলাম, তাতে আবারও অপমানিত হতে হলো। দেখ থেমে গেছে। পদে পদে এত অপমানিত হই, তবু কেন যে আমি এই লোকটার সংসারে পড়ে আছি তা একমাত্র ভগাই জানে। ছাত্রী থাকাকালীন অবস্থায় এনএসএস ক্যাম্প করার সময় আমার জ্যাঠ শ্বশুরের সঙ্গে আমার দিদি শাশুড়ির প্রথম দেখা, তাও আমার শাশুড়ি ঠাকুরনের বিয়ের অনেক আগে। সেই সব কথাই উঠে এলো স্মৃতিচারণ। মমিতটা নাকি ভেজ খায়, পনির পড়ে আছে খাচ্ছে না, মাশরুম দিয়েছে খায়নি। মাশরুম খাসনি কেন? কিন্তু ও ননভেজ তাও খায়। আমার মাথা সেটা কেন খাস বল? আমার মাথা কেন খাস? ও তো ননভেজ।